কি আগ্রহ, বারবিকিউ হচ্ছে, সবাই একদম বারবিকিউ বের হয়ে গেছে। ও মাই গড, আলম বাবা বলছে রাতের বেলা চোর ঢুকেছে। না বলছি আমি এসেছিলাম 3:30টায়। আব্বু দেখে আনবক্স করছে, কিন্তু অগি দেখেন কোথায় ঢুকে আছে ঠান্ডাতে। এই যে আমাদের বারবিকিউ রেডি, দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে সাজিয়েছে। রেস্টুরেন্টে এত সুন্দর করে সাজায় না। তুত্তুরি মানে কি বল? জ্বালানো বেশি। তুত্তুরি মানে আম্মা হালকা রিভিউ দিয়ে দেন। ওরে আল্লাহ রে, আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নিউ একটা ডেইলি ভ্লগে। অনেকদিন পর বাসায় ইন্ট্রো দিচ্ছি, অনেক ভাল লাগছে। বাসায় আসলাম, আর কালকে রাতে অনেক রাতে এসেছিলাম, এই জন্য শরীর একটু খারাপ ছিল। তো সকালে আমার প্ল্যান ছিল মেনলি যে ওয়াচের বিজনেস শুরু করেছি, এটা শুট ছিল, বাট উঠতে পারিনি আমি, দেরি হয়ে গেছে। যাই হোক, এই দুপুর 3টার সময় ভ্লগ শুরু করছি, এখন বের হব। তার আগে বাসার সবাইকে একটু করে ভ্লগে দেখাই, কারণ অনেক মিস করেছেন আমি জানি। আর আমি যে এই হুডিটা পরে আছি, আজকে শুরুতে একটু প্রমোশন করে দিই। এই যে স্পাইডারম্যানের সুন্দর হুডি পরে আছি, এটা কিন্তু আমাদের পেজেই পেয়ে যাবেন। একটু পরে আরো সুন্দর করে দেখাচ্ছি, কারণ এই হুডিরও শুট করব, আবার ওয়াচের শুট করব। মানে আজকে একটু শুট ডে বলতে পারেন। আর আজকে যেহেতু শুক্রবার, ব্লগটা স্পেশাল হবে, সম্পূর্ণ দেখবেন। আগে বাসার সবাইকে একটু একটু করে দেখিয়ে দিই, কারণ অনেকেই দেখেননি, অনেক দিন অনেক মিস করেছেন মেবি। তো চলেন আজকে সুন্দর ব্লগ শুরু করা যাক। এই হলো আজকে দুপুরের মেনু। অনেকদিন পর বাসায় খাচ্ছি, মানে বাসার খাবার অন্যরকম শান্তি, বাইরে যতই খাই। কি অবস্থা নাফিসা? Hello guys. Welcome back to my channel to welcome. অনেকদিন পর ব্লগ আসছো নাকি? লাস্ট ব্লগেও ছিল একটু, কিন্তু ওকে আমি ভিডিও নেওয়ার সময় বলছি তুমি কি ওই জায়গাতেই থাকো? Yes, এটা আমার ফেভারিট প্লেস। যাই হোক, আমরা একটু আগে খাওয়া দাওয়া করলাম। এখন আমি তো তুমি করবা না? আমি রোজা আছি। আজকে রোজা আছো? কিসের রোজা করছো এটা? করছি। আচ্ছা, যাই হোক, এখন আমরা বলছি কেন, আমি বের হয়ে যাব, তার আগে বাসার সবাইকে একটু করে দেখিয়ে দিই। থাকো, দেখা হবে। আজকে কি বানাবো তুমি জানো? আজকে রাতে আমি বানাবো গ্রিল, ফ্রাইডে স্পেশাল গ্রিল নাকি? আস্ত মুরগির। আলম বাবা এটা কোনো কথা বলছে? ছাদে আসলাম একটু দেখা করতে সবার সাথে, আলম বাবা বলছে রাতের বেলা চোর ঢুকেছে। না বলছি আমি এসেছিলাম 3:30টায়, সবার সাথে নাকি গল্পও করেছে, কিন্তু ওটা তো আমি ছিলাম, চোর না। আমি গল্প করলাম যে অনেক রাত্রে আমার ধপ ধপ শব্দ হয়েছে এবং সিঁড়িতে দেখছি যে কেউ উঠছে, ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামছে, মানে তোদের রুম দিয়ে রাত্রে শীতের রাত তো বুঝে যায় সব। হ্যাঁ, কিন্তু আমি এসেছি, বাস মানে দেরি করেছে তো। হায় রে আল্লাহ, আমাকে চোর বানিয়ে দিল আলম বাবা। তুই আবার এটা কি আসন নিয়েছিস? এটা হলো বিয়ের ডালা আর কি, ওর উপর বসে ফোন দেখছে, কত সুন্দর। এই যে মীর, অনেকদিন পর মীরকে দেখছি। কিরে হাজি, আজকে পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছিস মনে হচ্ছে। একটু পরে খুলবি? 3টা বেজে গেছে, খেলতে যাসনি কেন? আজান দিলে খেলতে চলে যাবি নাকি? কি অবস্থা বল? কিছুদিন আগে সর্দি ছিল, একটু অসুস্থ, তোকে তো দেখে মনে হচ্ছে না, তুই তো খুব কেলাচ্ছিস। তাহলে মিহাজ চলেই গেল নাকি? কে বললো? আজকে যাবে। কে বললো? আমি বললাম। চলে গেছে পাগলা, ওই জানে না। টিকিট বলে পাইনি। কে বললো? ভিডিওতে তো বলেছে। কখন? কালকে। আজাইরা আসলেও যায়নি। আমি তো তোকে একটু বোকা বানানোর ট্রাই করছিলাম। না, যাবে 2-3 দিন পরে যাবে। আমরা চলে আসলাম। দিয়ে ভালো আছিস নাকি? মিনহাজ চলে গেলে খুশি না না চলে গেলে খুশি তুই? না গেলে আমি ভেবেছিলাম উইন্টারে আর কিছু আনবো না, কিন্তু এখন আরো জোস হুডি আনতে মন চাচ্ছে, স্পাইডারম্যানের যেমন একটা আরো আনবো। যাই হোক, এই হুডি দেখতে থাকেন, পুরো ব্লগে তো দেখতে পাবেন। এখন যে হুডিরও শুট করব, সব শুট করব, মানে মীরের রূপের আলোতে ঝলসে যাচ্ছে। আচ্ছা মুখ ঢাকিস না, মানে ওকে আমি ফোকাসই করতে চাচ্ছি না, ঝলসে যাচ্ছে। মীর আবার জিজ্ঞেস করছে ঘড়িরও বিজনেস করবা? হ্যাঁ, শুরু করে দিয়েছি। আজকের ব্লগ দেখলে বুঝতে পারবি। এই যে আমি যে ঘড়িটা পরে আছি, এটাও আমাদেরই পেজের, বুঝলি? কেমন লাগছে ঘড়িটা বল? ভালো, সুন্দর লাগছে। তুই তো ঘড়ি ব্যবহার করিস না? করি, কিন্তু আমার টিকে না। টিকে না মানে পড়ে যায়, ভেঙে যায়। এগুলো ভাঙবে না, এগুলোর কোয়ালিটি ভালো। আমি তোকে দিবনি, ইউজ করিস তখন বুঝবি, বুঝলি? আর ঘড়ি আপনারা অর্ডার করতে চাইলে এই যে পাশে পেজ দেখতে পাচ্ছেন, না ফেন্সি না, এটা আরবান ফেন্স, মানে অন্য পেজ, যেহেতু এগুলো অ্যাক্সেসরিজ এই জন্য আলাদা, বুঝলি? তো ওখান থেকে অর্ডার করতে হবে। পাশে যে পেজ দেখতে পাচ্ছেন। আপাতত বের হই, যে শুট করব। এই যে নাবিলের জন্য নিচ্ছি, নাবিলও আসছে, তারপর মিরাজ ভাই আসছে। তো যাই, তুই ধরছিস কেন? কালকে এটা শুট করেছি, কিন্তু আমার হয়নি। হ্যাঁ, মানে মীর কালকে শুট করেছে, কিন্তু ওকে এক্সেল পরিয়ে শুট করানো হয়েছে, এই জন্য হয়নি। ভাবলাম যে বাইক বের করবো, কিন্তু বাইকের অবস্থা খুবই খারাপ, মানে গ্যারেজে রেখে বাসায় যেহেতু কাজ চলছে, দেখতেই পাচ্ছেন, ওয়াশ করা ছাড়া ইউজই করা যাবে না এমন অবস্থা। আমার চাচারটা ঠিক আছে, তার কারণ হলো চাচার কাভার আছে, আমারটার কাভার নাই, কেনা হয়নি।
যাই হোক রিক্সায় যাই, কিছু করার নাই। আর চলে যাওয়ার সময় হঠাৎ মনে পড়লো নাফিসার জন্য আমি ওয়াচ নিয়ে এসেছিলাম, একটা লেডিস ওয়াচ। নাফিসা আর সাবরিনা আপুর জন্য সেম টু সেম, দেখতেই পাচ্ছেন। এই ওয়াচটা নাফিসাই পছন্দ করেছিল ভিডিও কলে। অনেক সুন্দর, অনেক মানে এত প্রিমিয়াম কোয়ালিটি। আমি ভাবছি কলে দেখি আরো ছোট হবে, না না না, অনেক সুন্দর। আপনাদেরকে দেখাই জাস্ট, এই দেখেন কোয়ালিটি, এই যে জাস্ট দেখেন, এই যেগুলো খুবই সুন্দর, মানে শিকল টাইপ, আর এখান থেকে চেন, এইগুলো এখন খুব ট্রেন্ডি, খুবই সুন্দর লাগছে। তো আপনারা যদি মনে করেন যে এটা নিবেন তাহলে আমাদেরকে বলতে পারেন, আমরা এটা স্টক করতে পারবো, সমস্যা নাই। যদি আপনারা চান এনে দিতে পারবো এটা। প্রিমিয়াম কোয়ালিটি ভাই, আমি ভাবিনি, মানে আমার ভারী। তো আপনারা যদি চান তাহলে আরবান ফ্রেন্ডে আমরা এই ওয়াচও আনবো। তো এটা আপনারা কমেন্টে জানাতে পারেন, তাহলে এই ওয়াচ নিয়ে আসবো ইনশাল্লাহ। ওটা নিয়ে যাবো, ওকে দিয়ে। হ্যাঁ, এখন সাবরিনা আপুরটা নিয়ে যাই, দিয়ে সাবরিনা আপুকেও দিয়ে দিব। এখন মেনলি শুট করতে আপুর ওই বাসায় যেতে হবে, কারণ ওয়াচ ইনডোর শুট করব আর এই হুডিটা আউটডোর শুট করতে হবে। আর রাজশাহীটা অনেকদিন পর এসে ভালো লাগছে, যদি রিক্সা পাচ্ছি না। আর এইখানে রাস্তার কাজ চলছে, রাস্তার কাজ মানে রাস্তা একটু বড় হবে, প্লাস প্রাচীর হবে একটা নতুন, এই জন্য এখন একদম মেডিকেল মাঠে এপার ওপার দেখা যাচ্ছে। তাড়াতাড়ি করে যাই। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম লাস্ট ভিডিওতে, মানে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে ভাই ঢাকা শহর ভালো লাগে না রাজশাহী? অবভিয়াসলি রাজশাহী, কারণ ঢাকাতে আর যাই হোক আমি সুখ খুঁজে পাই না প্রথমত, তার উপর দিয়ে যে লেভেলের জ্যাম থাকে। যাই হোক আপাতত রিক্সা খুঁজি, সুখ খুঁজবনি পরে। কিন্তু ঢাকা আমার খুব একটা ভালো লাগে না, মানে দম বন্ধ টাইপের লাগে। তার উপর দিয়ে নিজের শহর সবার কাছে সুন্দর, দেখা যাচ্ছে যারা ঢাকায় থাকে তাদের কাছে ঢাকা শহর সুন্দর, আমার কাছে আমি রাজশাহী থাকি, আমার কাছে রাজশাহী শহর সুন্দর। তার উপর দিয়ে রাজশাহীতে একটা শান্তি আছে। প্রথমে যাচ্ছি আমাদের রাজশাহী স্টেডিয়ামে, কারণ ওখানে শুট করব। আর এইদিকে ফ্লাইওভারের কাজ অনেকটাই হয়ে গেছে। আর আমাদের বাসার সামনে যে ফ্লাইওভার হচ্ছে, ওই ফ্লাইওভারে উঠলে আর কি একদম এই ফ্লাইওভার দিয়ে নামা যাবে, মানে বিষয়টা জোস। বাসার ওখান থেকে উঠে একদম স্টেডিয়ামের সামনে নামা যাবে। তো কাজ এখনো হয়নি, হোক তারপরে ইনশাআল্লাহ হবে। ওরে বাবা রে, আপাতত রাস্তার কাজটা হোক। এই যে এটাই আমাদের বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম রাজশাহী। এই যে দাঁড়ায় আছে মিরাজ ভাই। আপনি প্রতিদিন লেট করেন কেন বলেন তো? আগে এসে দাঁড়িয়ে থাকতে হয়। এই যে নাবিল একটা মহা লেট করে। আজকে তুই কিভাবে আগে আসলি? আমি বাড়ি থেকে বাইরে হয়েছি, তখন বললো যে নিচে নেমে গেছি, লেট করিস না। হ্যাঁ আরে ভাই, এই জায়গায় আমি হাইটে হাইটে আরামে আসি। তোরা সিঙ্গেল, আমি বিবাহিত, আমার বউকে বিদায় দিতে হয়। ও 3 বার ফোন দিছে, ভাই আমার নাম 5 মিনিট লাগবে। আমি তো রিল্যাক্সে বসে আছি যে 5 মিনিট আগে বেরো দিয়ে আসছি লেট করে, তারপরেও দেখো আমি নিজে তো হাইটে হাইটে আরামে আসছি। আমি ভাবছি আপনার মনে ভিতরে যাই হোক, এটাই হলো আমাদের বিভাগীয় স্টেডিয়াম। এগুলা হুদাই বকছে এরা। এই যে ভিতরে এই যে দেখতে পাচ্ছেন স্টেডিয়াম, কিন্তু কষ্টের বিষয় এখানে বিপিএল হয় না, তাও আন্ডার 19 ম্যাচগুলো হয়। এখন আপাতত আমরা স্টেডিয়ামের মধ্যে শুট করব। আলহামদুলিল্লাহ শুট শেষ। আপনাদের যাদের এই হুডিটা ভালো লেগেছে, ডিজাইন তো দেখতেই পেয়েছেন, দেখেছিস কি ডিজাইন ভালো করে? তো যদি আপনাদের ভালো লাগে তাড়াতাড়ি অর্ডার করে দিতে পারেন আমাদের ফেন্সিতে। ডিজাইন জানি না, তোকে দেখিয়েছি। আমাকে বলে দেখিয়েছে, আমাকে দেখালে ডিজাইনও দেখা হবে, কারণ পরে আছি। উঠে গেল ওরা। আপনাদেরকে ভালো মতো এই হুডিটা দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্পাইডার হুডিটা। হাতের ডিজাইনও যেমন সুন্দর, সামনের এই ডিজাইনটা মারাত্মক, আর পিছের ডিজাইন কি বলবো, সব মিলিয়ে খুবই সুন্দর। আপনাদের যাদের ভালো লেগেছে তাড়াতাড়ি ফেন্সিতে অর্ডার করতে পারেন। এই যে পাশে পেজ দেখতে পাচ্ছেন। তো চলে আসলাম আপুর বাসায় ওয়াচ শুট করার জন্য, কারণ ইনডোরে ওয়াচ শুট করতে হবে। আর এত ভালো লাগছে কেন, তার কারণ হলো এই যে 40,000 টাকা লাইট ধরে রেখেছে মিরাজ ভাই, কিন্তু আপনি এদিকে ধরলে তো উল্টা দেখবো। তো আমরা একটা সেট আপ মোটামুটি রেডি করলাম। বাবা 40,000 টাকার লাইটে বাড়ি লেগে গেছে। তো মোটামুটি একটা দেখা যাচ্ছে, যেহেতু ওয়াচের বিজনেসে নিউ আমরা সেট আপ একটা করবো, দেখা যাচ্ছে একটা অন্য বাসা নিয়ে ওটা করতে হবে, মানে প্ল্যান আছে। দেখা যাচ্ছে ফেন্সির জন্য একটা মানে সেট আপ করবো, তারপরে ওয়াচের শ্যুট করার জন্য একটা সেট আপ করবো। ওয়াচের শ্যুট তো একদম ডিফারেন্ট। তো আপাতত আমরা চলার জন্য একটা সেট আপ তৈরি করছি, যে আজকে শ্যুটটা অন্তত করি। যাই হোক শুট টুট শেষ করি, এখন এক এক করে ওয়াচগুলো শুট করব, দেখা যাক কেমন হয়। আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি, প্যারা নাই। আর এমনিতেও আমাদের আরবান ফ্রেন্ডস পেজে যে আপনারা ওয়াচগুলো দেখতে পারবেন, ওয়াচের শুট কেমন হচ্ছে সেগুলো দেখতে পারবেন। অলরেডি এগুলো আপলোড হয়ে গেছে। তো যে দেখেন, যদি ভালো লাগে অর্ডার করেন, শুটগুলো কেমন হয়েছে দেখে আসেন। যদি অর্ডার নাও করেন, এমনি পেজটা ফলো করে রাখবেন। আমরা আপাতত শুট করে ফেলি। প্রোডাক্ট শুট করা যে এত প্যারা, মানে আমরা সেট আপ তো আমাদের নাই, তাও করতে যেয়ে বুঝছি খুবই প্যারা। অনেকক্ষণ চেষ্টা করার পর আমাদের চেষ্টা বৃথা গেল, এখন যে বাইরেই শুট করতে হবে। কিন্তু ভাই আপনার সেট আপের মধ্যে চশমা কেন? এটা সেট আপের অংশ না। যাই হোক, আমরা মানে ইনডোরে শুট করতে পারলাম না, কারণ অনেক সেট আপ দরকার। এই সেট আপ দিয়ে অন্তত সম্ভব না, যেমন লাইট অন্য লাগবে ভাইয়ের, এটা ভিডিও লাইট। যাই হোক, আমরা এখন আউটডোরে যেখানে শুট করছিলাম ওখানে যেয়ে শুট করার ট্রাই করি। তুমিও কন্টেন্ট ক্রিয়েটর? তো তুমি বলে কন্টেন্ট ক্রিয়েটর, তোমার লজ্জা কিসের? যাই হোক, আমরা এখানে শুট করতে আসলাম। তো পিচ্চিটা আমাদেরকে বলছে আপনারা কাজ করেন, আমি দেখবো, সমস্যা নাই, টেনশন লিয়েন না, আমিও ভিডিও বানাই, আমিও কন্টেন্ট ক্রিয়েটর। তোমার পেজের নাম বলো। ওটা তো তোমার না। কি দেখেন, আমারও ভিডিও আছে। ও তুমিও আছো ওটাতে?
বুঝতে পেরেছি আচ্ছা একলা তো স্কুলে কলেজে হয় ও চেষ্টা করলে হবে না তুমি আর একটা একলা লাগবে না আমি একলা করলে হবে তাই আমার গ্লাও ছেলেপেলে এই যে ছেলেপেলে একটা ছেলে পেলে আছে ভিডিও করেন না তুমি থাকলে তুমি যতক্ষণ থাকবে আমি ভিডিও করবো থাকো ওই আসো তুমি আসো ভাই ভিডিওর ভয়ে পালালো যাই হোক এখন আমরা এখানে শুটটা ডান করে ফেলি না ওই বলছে ভাই ভিডিও করে কি টাকা পান টাকা তো পাই এটা ক্লোন আরে ভাই আমরা বুঝতে পারি না বুঝতে পারো পাওয়া যায় ফেসবুক এটা 5,000 দিয়ে কিনা আমার পাগলা এটা ক্লোন দেখতে আইফোন লাগলে আইফোন না দিয়ে দেন টাকা নিয়ে আসো 5,500 দাও তুমি 5,000 টাকা নিয়ে আসো আমি দিয়ে দেবো যাও কত দিবেন ভাই সত্যি নিয়ে আসো যাও কিন্তু কমেডি ওই না আইফোন আমার পছন্দ না ও বেটা তোর মতো রিপ্লাই দিয়ে দিল বলছে আমি লিবই না আইফোন যাই হোক আমরা শুট করি মানে লোকেশন থেকে জাজ করেন না শুট ইনশাল্লাহ ভালো হবে এই যে আমাদের প্রফেশনাল মডেল যদিও মডেলের কাজ নাই মডেলের হাত ব্যবহার হবে এখানে খালি হ্যান্ড মডেল আলাদা থাকে বে আসলে এই জুয়েলারির জন্য হ্যান্ড মডেল থাকে ওদের হাতের যত্ন নেয় শুধু লাখ লাখ ডলার ও বাপ আল্লাহর কসম মারছে এই জায়গাটাই সাদা হয়ে যায় চুতু দিয়ে এটা আমাদের যত্ন লে ঠিক আছে আমাদের সর্বশেষ সেটআপ এভাবে অনেক অ্যাস্থেটিক লাগছে আর সুন্দর লাগছে এই ওয়াচগুলা কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন আরবান ফ্রেঞ্চ এই যে পাশে দেখা যাচ্ছে যা দেখছেন এটা 4টা কালার আছে কোয়েডাগারের আর হাবলোটের 2টা ওয়াচ আছে এটা একটা ওয়াচ খুবই সুন্দর কিন্তু ওয়াচগুলা যারা চাচ্ছেন নিতে যাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে নেন আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করে এখন বাসায় যাচ্ছি সব কাজ শেষ না জাস্ট শুট শেষ হলো এখন যে ভিডিও এডিট করতে হবে তারপরে এই যে নাবিল ছবি এডিট করছে নাবিল এসে আজকে তাও বাঁচলাম কারণ যতগুলা কাজ আর আজকে যেহেতু আমার নতুন বিজনেসটা পাবলিক করব মানে আমাদের ওয়াচের বিজনেসটা পাবলিক করব এই জন্য আরো প্যারা হয়ে যাচ্ছে তো আপাতত বাসায় যাই বাসায় যেয়ে এডিটের কাজগুলো শেষ করি তারপর সন্ধ্যা থেকে একটু রিল্যাক্সে ব্লগ করছি বাসায় যাওয়া যাক সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তো আলহামদুলিল্লাহ আমার এডিট শেষ এদিকে নাবিল দেখা যাচ্ছে ছবি এডিট করছিল তো মানে দুইজন মিলে সব পারফেক্টলি করতে পারলাম তাও দেরি হয়ে গেছে এখন 7:40 বাজে কেবল মানে এডিট হলো আজকেও লেট হয়ে যাবে তাও আমি দেখি 8টার আশেপাশে দেওয়ার ট্রাই করব মানে কি বলবো আজকে অনেক চাপের উপর হয়ে গেল নাফিসাও বাইরে গেছিল জাস্ট বাসায় আসলো আর আব্বু মেবি চা বানাচ্ছে আর এদিকে আব্বু চা বানানোই ছিল ঢেলে খাচ্ছে কিন্তু তুমি বাড়ির মধ্যে এভাবে প্যাকেট ক্যান বাইরে গেছিলাম ও মানে টুপি পরে গলায় মাফলার দিয়ে নাফিসাও বাইরে গেছিল কারণ আজকে আমার হাত আর জমে গেছে দেখো তো এই জুতোটা কেমন হয়েছে স্যান্ডেলটা কোনটা বাটার এটা আগে 2 বছর আগে 11 বছর বয়স হচ্ছে আসলে যত্ন নাই আব্বু ওরকমই আর আমার এটা দেখো 1 মাস হয়নি তাও তো কালি করা হয়নি এটা অরিজিনাল বাটার বুঝলাম এক পিস ছিল তাও কেন আরেক পিস ছিল না যাই হোক এদিকে নাফিসা কি জানি কিনতে গেছিল মুরগি টুরগি কারণ রাতে গ্রিল বানাবে নাকি কার জন্য অগের জন্য না আমাদের জন্য ওর জন্য তুমি ওভেনের খুঁজছিলা সকেটের কথা বলছিলে না ওভেন লাগবে না ওর ব্যবস্থা আছে নাফিসা আজকে যেটাতে গ্রিল বানাবে সেটা আব্বু এখন আনবক্স করছে যেহেতু অর্ডার দিয়েছিল টিকিউ ব্র্যান্ডের যাই হোক নাফিসা কি গ্রিলই বানাবো নাকি আর পরোটা মেবি কিনে আনতে হবে আমাকে দেখা যাক বারবিকিউ গ্রিল যেটাই বানাক আব্বু এখন আনবক্স করছে আব্বুর খুব আগ্রহ আব্বু এটাতে কিন্তু তেল ছাড়া হয় জানো সিরিয়াস খুশি আরো হ্যাঁ আসলেও তেল লাগে না তেল না লাগলে তো ভালো শরীরের ক্ষতি কম হবে এমনি খাচ্ছে ব্রয়লার মুরগি আব্বু ওদিকে আনবক্স করছে কিন্তু অগি দেখেন কোথায় ঢুকে আছে ঠান্ডাতে ড্রেসিনের ওই ইয়াতে ঢুকে গেছে অগে যাই হোক অগিকে ডিস্টার্ব না করি আমরা আনবক্স করা দেখি এয়ার ফ্রায়ার আমাদের খোলাই উল্টে হয়ে গেছে না ঠিকই আছে বের করো চালা যা ভাই তুমি ভারী আরে বাবা রে ঠিকই আছে এভাবে থাকবে হ্যাঁ সুন্দর সুন্দর আবার কাজও সুন্দর আমাকে তো এখন তেল ছাড়া অগি তেল ছাড়া খাবার খাবে নাকি আব্বু আবার বলছে লাইনটা একটু দিয়ে দাও কি বলে দেখি তোমাকে চুলা কি বলবে না আমি চালু করব হ্যাঁ, আব্বুর ভালো ইন্টারেস্ট আব্বুই না হলে আজকে গ্রিলটা বানাও আব্বু এখন ভাইয়ের সাথে মানে এই যে দেখেন সব এখানে দেওয়া আছে মুরগি হলে কি তারপরে হবে ওখানে সবই করা যাবে মাছ মুরগি চিংড়ি সবই দেওয়া আছে নাকি এই যে এখানে সাইন দেওয়া আছে একদম সবকিছু সবকিছু ক্রেমির কি পড়ছিলি তুই শুক্রবারের দিন ও মাই গড কি পরীক্ষা আপনার আবার বছরের শুরুতেই পরীক্ষা যাই হোক পালাচ্ছিস কেন মীর বলছে একটা না বেশি পড়লে মাথা নষ্ট হয়ে যায় দিয়ে দিল এক দৌড় কই যাচ্ছ এখন আব্বু আমি যাব তোমার গোলাপ বাবার দোকানে বড় বাবা আছে ডাকলো ফোন দিয়ে আলাপ এখন ভাই সব আড্ডা দিবে
নাফিসা অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে, এখন ম্যারিনেট করছে, তারপর ম্যারিনেট করে রেখে দিবে, যেহেতু এমনিও রাখতে হয়। তারপর আমি আসলে, তারপর সবাই বাসায় আসলে দেখা যাচ্ছে বারবিকিউটা বানাবে। বারবিকিউ করছো নাকি? আশা করি অনেক মজা হবে। অনেক সুন্দর, অনেক সুন্দর, কাঁচা মাংস কিন্তু তাও স্মেল দেখো। খুবই সুন্দর। রান্নার পর আশা করি খুবই ভালো হবে। না হেল্প লাগবে না, ওদিকে আবার আমাদের প্রফেশনাল শেফ বলছে হেল্প লাগবে নাকি কোনো? না থাক, জানা লাগবে না। তো জানার থাকলে আবার তুই আরেকজনকে নক করবি, যেটা আমি চাচ্ছি না। তো এইদিকে রেডি করে ফেলো, আমি এখন বাইরে যাব, বাইরে থেকে ঘুরে এসে তারপর মজার বারবিকিউটা খাবো। আলহামদুলিল্লাহ সব কাজ ভালোভাবে করতে পারলাম, বাট ক্রেডিট মানে দেখা যাচ্ছে অর্ধেক ক্রেডিট হলো নাবিলের, কারণ ওই অনেক হেল্প করেছে। ওর জন্য আজকে সাকসেসফুলি মানে সবকিছু করতে পারলাম। যদিও দেরি হয়ে গেছে, 8:30টার দিকে ভিডিও পাবলিক হবে, বাট দেখা যাচ্ছে বিজনেসের মানে নতুন বিজনেস যেহেতু আজকে লঞ্চ করছি, এই জন্য একটু প্যারাটা বেশি। ইনশাল্লাহ আমি ভেবেছিলাম আজকে থেকে অন্তত টাইমলি দিব, আমি কথা দিচ্ছি কালকে থেকে আমি টাইমলি দিবই। মানে বিষয়টা হয়ে যাচ্ছে মিনহাজের বিদেশ যাওয়ার মতো, কিন্তু আমি কালকে থেকে ইনশাল্লাহ টাইমলি দিব। আপাতত বের হচ্ছি, বাইরে যে একটু চাটা খাই, 1-1.5 ঘন্টা পরে বাসায় আসবো, একটু বাইরে ঘোরাঘুরি করি, ঘোরাঘুরি না তো হয়তো বসবো, দেন আবার ফেন্সির বিষয়ে একটু কথাবার্তা বলতে হবে, মানে ওই বিজনেসের অনেক কাজ বাকি। আবার আপুর দেখা যাচ্ছে ওই বাসায় একটু প্যারা হয়ে যাচ্ছে, আবার আপু থাকে দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে শুট টুট করতে যাওয়াটাও হ্যান ত্যান প্যারা, এই জন্য আরেকটা বিজনেসের বাসা নিব, একটু বড় সড়ো ভালো বাসা নেওয়ার চেষ্টা করব, আর ওখানে একটু স্টুডিও তারপরে কিছু জিনিস করার ট্রাই করব। দেখা যাক, যেহেতু একটা জিনিস প্ল্যান করেছিলাম ওইটা হয়নি, তো আপাতত বের হই। বাইরে এসে চাটা খেলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম, এখন বাজে প্রায় 9:30। যাই হোক, প্রথম অর্ডারও চলে আসছে আলহামদুলিল্লাহ, প্রথম অর্ডারও চলে এসেছে নতুন বিজনেসের, আমাদের আরবান ফ্রেন্ডসের, আর দেখা যাচ্ছে রেসপন্স অনেক ভালো, মানে অনেক ভালো। এদিকে নাবিল বলছে যে বলবো না, এদিকে এটা তোর আমার সম্পর্ক শেষ। এদিকে নাবিল বলছে যে মেলাজনের চ্যাট একসাথে কর, মেলাজনের সাথে একসাথে চ্যাট করা খুব বিগাড়ের, মানে না দেখা যাচ্ছে রেসপন্স অনেক ভালো আসছে ভাই। দেখা যাচ্ছে আমাদের ফেন্সির প্রথম দিনে অনেক হয়ে গেছে, প্যারা খেয়েছিল। তো এদিকে নাবিল বলছে, বেটা আমি তো 4টা গার্লফ্রেন্ডের একসাথে রিপ্লাই দিতে লেগেই প্যারা খেয়ে যাই না যেতাম, এখন ভালো হয়ে গেছে। এখন ভালো আসনে যেতাম, মানে আমি কখনো দেখতে এগুলো করিনি বেটা। সব কাজ শেষ, এখন বিদায় দিয়ে দেবো। ভাই তারা দিচ্ছে, কারণ ভাইয়ের মেস মালিক খারাপ, প্যারা দেয় খুব। এটা কি ভিডিওতে বলা যাবে? মানে খুবই প্যারা দেয়, বাপ মায়ের চেয়ে বেশি প্যারা দেয়। আর এইদিকে আব্বুরা হেঁটে যাচ্ছে, 3 ভাই দেখতেই পাচ্ছেন। কিন্তু আমার কেন জানি খুবই ভালো লাগছে, মানে 3 ভাই এত সুন্দর করে হেঁটে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। একজন বলেছে যে চুল দাড়ি কাটিস না কেন তুই? যাদের দাড়ি 2 দিন পরে আবার বাইরে যায় তারাই জানে দাড়ি মেনটেন করা কি প্যারা। কিন্তু চুল আঁচড়াস না কেন, এটা বলেছে। চুল দাড়ি দুটো আমার এরকম, না, মানে চুল যে আঁচড়াস নিয়ে এদিক ওদিক করে রেখেছিস, এটা চুল ভাবছি বড় করব, একটু বড় করলে তখন আবার মেনটেন করা। আচ্ছা, আজকে সবাই কমেন্ট করেছে যে মিনহাজকে অবশ্যই আপনারা আবার রাখতে যাও, মানে আগিয়ে দিবেন, মানে সবাই এটা এটা এখন এখন বাপের নাম্বার দিছি, আমার বাপের সাথে কথা বলে দিয়ে ম্যানেজ করেন নাকি? এমন মানে আমাদের জন্য খুব প্যারা হয়ে যাবে, দেখা যাক কি হয় জানি না। একে আপাতত বিদায় দিই, মিনহাজেরটা পরে দেখছো, ওরটাকে ফাইনাল হোক। এখন চলে মিনহাজ তো দেখা যাচ্ছে এখনো দেশের বাইরে যায়নি, ঢাকায় আছে, মানে চলে যাবে 2-3 দিন পর, কিন্তু এখনই অলরেডি আমি মিস করা শুরু করে দিয়েছি। ছেলেটা আমাদের শহরে আর নাই, ও যখন দেশের বাইরে যাবে খুবই খারাপ লাগবে। দেখা যাক, এখন শিওর না আসলে কি, শরীরের কন্ডিশন আমার ভালো না, আবার পকেটের কন্ডিশনও ভালো না, সব মিলিয়ে দেখা যাক কি হয়, যেতে পারবো কিনা বা যাবো কিনা, মানে শিওর না আমি। তো দেখা যাক, আমার মন আছে যাওয়ার, বাট কি হয় আমি জানি না। আপাতত দোয়া করছি ওর টিকিটটা যেন তাড়াতাড়ি ফাইনাল হয়, ওর যেমন 15 তারিখের মধ্যে যেতে হবে, নাহলে ইনটেকটা মিস যাবে। তো নাবিল ভাই চলে গেল, এই বাই দিয়ে দে সবাইকে। এখন বাজে 10টা, আমিও বাসার দিকে আগাচ্ছি, কারণ বাইরে প্রচুর ঠান্ডা, মানে ঠান্ডায় হাত পা, মানে নাফিসা মাঝে মাঝে বলে হাত পা বেঁকা হয়ে যাচ্ছে, ওরকম টাইপের ঠান্ডা। রাজশাহীতে খুবই ঠান্ডা, ঢাকায় আমি এত ঠান্ডা ফিল করিনি। তো আপাতত বাসায় যাই, আর এমনি ওই গ্রিল বানাবে, তো আগে ডেকেছে, অলরেডি 10টা বেজেই গেল, তো যাই। আর এমনিও খুব ক্লান্ত, তার উপর দিয়ে আজকে প্রচুর দৌড়াদৌড়ি, সেই 3টার সময় বের হয়েছে, 9টার সময় এসে ফ্রি হইলাম, খুব প্যারার উপর ছিলাম। বাসা পর্যন্ত চলে গেছিলাম, তার মধ্যে হুট করে আমার মনে পড়লো যে বারবিকিউ যেহেতু করছে, পরোটা তো কিনতে হবে, তো এখন পরোটা কিনতে আবার যেতে হবে লক্ষ্মীপুর ঠান্ডার মধ্যে। তো যাই, পরোটা নিয়ে আসি বাসার সবার জন্য, একসাথে খাবো। একটু পরে বারবিকিউ করতে দিয়ে দিল, 30 মিনিটের মতো নাকি সময় লাগবে। এখন পরোটা নিতে লক্ষ্মীপুর যাবো। আর একটা জিনিস, মানে কমেন্ট আমি এমনি তো দেখি, নর্মালি পড়া না হলেও দেখি কমেন্ট রেগুলার, তো কমেন্ট দেখে আমার খুব খারাপ লাগলো যে আজকে যেহেতু মানে আজকে যে ব্লগটা আপলোড দিয়েছি সেটা হলো মিনহাজের যে যাওয়া হয়নি, এইটাই আসলে যেটা হয় সেটাই তো দেখাই আমি। তো এখানে সবাই কমেন্ট করছে যে সব দোষ আপনার জন্য মিনহাজের নজর লেগে গেছে, আপনি কুফা, এগুলো দেখে আমার হেভি খারাপ লাগলো। কারণ আমি এমন একটা মানুষ যে আমি কারো কোনোদিন ক্ষতি চাই না, পারলে উপকার করার চেষ্টা করি। আমাকে এগুলো লিখছেন, তো যারাই লিখছেন খুব কষ্ট পাচ্ছি, এই জন্য এতটুকুই বলবো যে কোনো কমেন্ট করলে একটু ভেবে চিন্তে কমেন্ট করবেন। এর মধ্যে আবার একজন হাই দিল, খারাপ লাগলো খুব এগুলো দেখে, কারণ আমি কোনোদিন কারো মানে ক্ষতি চাই না। এখন আমার অজান্তে যদি কোনো ভুল হয় তাহলে মাফ করবেন, আর আমি দেখা যাচ্ছে যেটা হয় সেটাই দেখাই। এখন যেমন
ক্যান্সেল হয়েছে, আমি ক্যান্সেলের ওটাই বলেছি। এটা আমার অন্য কিছু বলার নাই, তাই না? আমি তো আর ফেক ওকে এয়ারপোর্টে যে আগে দিয়ে আসতে পারবো না। তো যাই হোক, একটু কথা ভেবে চিন্তে বলবেন, নাহলে খারাপ লাগে খুব। চলে আসলাম লক্ষ্মীপুরে। হ্যাঁ, এই হোটেলে পরোটা রেডি। হ্যাঁ, দেন 6টা। কেন বারবিকিউ কত দূর? এই যে বারবিকিউ হচ্ছে, আমি পরোটা নিয়ে চলে আসলাম। আব্বু আবার বলছে, আব্বু আবার বসছে। এই তো তোদেরকে আমি খুঁজছিলাম এসে থেকে। কই ছিলি তোরা? এটা কি জোগাড় হয়েছিস নাকি তুই? তাইলে এদেরকে কি দাওয়াত দেওয়া হয়েছে না এমনি আসলো? ভাবি বলে ডাকছে, আফিয়া বলছে হলো আগে বলছে যে আমি বিরিয়ানি খেতে যাচ্ছি, আবার ওকে দেখলে চলে এলি, আবার 100 দেবো না ভাগ। সেটা দিবে না। তুই একা একা খাবি কেন? ওটা আমাকে দিতে হবে এখন। নো সত্যি দিবি তো? আচ্ছা, হাতে হাতে। হ্যাঁ, যা ভাগ। আরে দাওয়ার খাবো না, লে তোর জিনিস তুই খা। কিন্তু তোদেরকে কিন্তু দাওয়াত দিনি, তোরা চলে আসলি কেন ভাবে বুঝলাম না। তো দাওয়াত দিয়ে আসলে একটু এই ভাবি, তুমি দাওয়াত দিছো? ইচ্ছাকে বলে আসলে ওদেরকে ছেড়ে আমি খাই। আপিয়ে গেল যে আমি উপরে যাচ্ছি, হ্যাঁ যাই মেথাক দেখলে চলে এলো। না মেধা, এটা তো চিটিং। পটকা ফুটছে। পটকা ফুটছে, আসল পটকা কিন্তু এগুলা। কি আগ্রহ, বারবিকিউ হচ্ছে, সবাই একদম বের হয়ে গেছে। বারবিকিউ বের হয়ে গেছে। ও মাই গড, কি সুন্দর হয়েছে, অনেক মজা হবে আশা করি আজকে বারবিকিউ। এখান দিয়ে দেখতে ওখান দিয়ে দেখতে হবে কেন? ক্যামেরা তার বলে ক্যামেরাতে ভালো লাগছে, আসলেও এমনি সুন্দর লাগছে অনেক। না, এয়ার ফ্রায়ারে অনেক সুন্দর হয় বারবিকিউ। বাসায় চলে আসলাম, কিন্তু এরা জ্বালানো শুরু করে দিয়েছে। এটা কার? এটা আমার, এটা আমার কোলবালিশ না, ওটা নেক্সট পিলো। যাই হোক, এখন এরা সবাই আছে, একটু মজা হবে, একটু পরে খাওয়া দাওয়া করবো। কিন্তু আর কি হয়েছে বুঝছি না। তোর নাম ঠিক আছে তুত্তুরি? তুত্তুরি, তুত্তুরি মানে কি বল? জ্বালানো বেশি। তুত্তুরি মানে এটা, তুত্তুরি মানে। তো এদের নাম আজকে থেকে, এর নাম হলো তুত্তুরি মেধা, এর নাম হলো তুত্তুরি সাবা। এই, আমাদেরকে তুত্তুরি বলে সাও। ছিঁড়ে ফেললে দিল। দে টাকা দে, এবার টাকা দে। ছিঁড়ে ফেলে দিচ্ছি। আল্লাহ। শোন, আমি তোদেরকে এবার প্রশ্ন করব। এটা তো এই যে আমি ছিলাম না, আমি কই গেছিলাম আগে বল? বিদেশ। বিদেশ। বিদেশ আমি যাই না, আমার বন্ধু। ঠিক, সৌদি আরব। সৌদি আরব গেছিলাম। ঢাকা গেছিলাম, কে বললো এটা? তুমি তো বলে গেছিলা। ও আচ্ছা। আচ্ছা, আমি যে ঢাকা গেছিলাম, তোরা আমাকে কি মিস করেছিস? না কেন? এবার মুখের উপর বলতে হয় না, এমনি না করলেও বলবি যে করেছি। শোন, আমি যখন ছিলাম না, হ্যাঁ, যখন নানি বাড়িতে গেলাম, তারপর বাবার বাড়িতে গেলাম, তখন কি তোরা আমাকে মিস করেছিলি? এইটাকে বলে ভালোবাসা। না, এটা খুবই কষ্ট পেলাম। তোরা আমার বোন না, না তোদেরকে আর ভালোই বাসবো না, তোদেরকে আর কিচ্ছু দিব না। তোরা তো ভাবির না। দেখেছেন কেমন ভাবি পাগলা? এমনি তোদেরকে ভাবির দালাল বলি। আমাকে আফিয়া বলছে, তোমার কি 1-2টা বন্ধু ছাড়ার বন্ধু নাই? কেন, তোর কয়টা বন্ধু? 4টা। তোর কয়টা বন্ধু? মানে বন্ধু বান্ধবী সব মিলিয়ে। আমার বন্ধু তো নাই, বান্ধবী 4টা-5টা হবে। তো এ আমাকে জিজ্ঞেস করছে তোমার এত মানে। 10টা। তোমার কয়টা? আমার হলো 3, 4, 5টা। আমার তো কিন্তু এবার 10টা। তোদেরকে ছোট থাকতে শিখিয়ে দিই, আমার আগে কিন্তু অনেক বন্ধু ছিল, বুঝলি? হ্যাঁ জানি জানি, তারপরে একটা করে মরে গেছে। মরেনি, বাদ দিয়ে দিয়েছি। মানে এখন কি, শোন আমি বলি তোদেরকে, যত কম বন্ধু বান্ধবী থাকবে তত শান্তি, বুঝলি? এখন দেখা যাচ্ছে অনেকগুলা বন্ধু বান্ধব করলে 10টা বান্ধবী। কেউ তোকে ধোকা দিবে, কেউ তোর ক্ষতি করবে। তার চেয়ে ভালো অল্প করে বন্ধু বান্ধব করবি, তাহলে জীবনে সুখী থাকতে পারবি, বুঝলি? আমার হচ্ছে 2-3টা থাকুক, কিন্তু 2টা বান্ধবী। 2টা বান্ধবী। আমি মেন কথা কি বুঝালাম, কিন্তু যে ভালো বান্ধবী। এরা এই বয়সে বন্ধু। এই বয়সে বুঝবে না, আমি এখনই বোঝানোর চেষ্টা করছিলাম, বেচারা বোঝার পারলো না। এই যে আসল মেহমান চলে এসেছে, এগুলো সব দাওয়াত ছাড়া মেহমান। চলে এসেছে। কিরে, তোকে তো দাওয়াত দেওয়া হয়নি, তুই আসলি কেন? আমার হচ্ছে ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান নাফিসা, তোমার ক্যামেরাম্যান পুরা রান্নাতে 2 মিনিটও ক্যামেরা ধরেনি। এখন ধরবো। মানে এমনই ক্যামেরাম্যান, রান্না শেষে এসে ক্যামেরা ধরতে এসেছে। মানে এগুলা খাওয়ার লোক ক্যামেরাম্যান দরকার নাই, কাজের টাইমে খোঁজ নাই, খাওয়ার বেলায় হাই। হ্যাঁ, সেটাই তো, পরীক্ষার মধ্যে কেন আসবে? আর এই ঠান্ডার মধ্যে দেখেন না, শৌখিন নারী। ওর কিরে? হাতে লেগেছে। ও তাই, ঠান্ডা পানি দিচ্ছিস বরফের বদলে? কালকে অঙ্ক পরীক্ষা। এই ওর পরীক্ষা। নাফিস আবার কারো উঠেছে। বারবিকিউ তো বানাচ্ছে, দেখা যাচ্ছে একসাথে তো সব হবে না, তো 2বারে হবে। প্রথমে দেখা যাচ্ছে আমি আব্বু সব বড়রা খেয়ে নিব, তারপর পিচ্চিদের জন্য, মানে যেহেতু 2বারে করা হবে, না হলে পিচ্চিদেরকে আগে দিয়ে দাও, যেহেতু ওরা একটু বেশি তাড়াহুড়া করছে। ওরা খেলো করে আরো 10 মিনিট।
তাহলে ওরা 10 মিনিট খেলুক। যাই হোক, 2 বারে খাওয়া হবে, এখন একবার হয়ে গেছে অলরেডি। ওই একটা খেলনা নেই, ওটা আমি লুকাইছি, হ্যাঁ। ওকে এখন খুঁজতে ওকে হবে। খুঁজতে হবে। এই এগুলা খেলা যাবে না, বাড়ি ঘর তোরা উল্টা পাল্টা করবি কিন্তু। শোন আফিয়া, শোন, আরে বাড়ি ঘর উল্টা পাল্টা করতে হবে না, থাম থাম। মারবো না। আমি তোকে বলি, তোকে যেটা বলার জন্য, এই যে তোদেরকে পরে খেতে দিবে, এটা তো তোরা রাগ করছিস না? না না কেন? ভাবি না ঠান্ডা করব একটা জিনিস রেখেছে, ওটা তো বলে ওরে বাবা রে, মানে আমাদের এদের ভাবি একটা ভাবি হেভি সিস্টেম দিয়ে রেখেছে এদেরকে। এই না কি জিনিস আমার বল, ধরা খেয়ে গেছে। মুজেটা ওর মুখের মধ্যে ঠাসছিস কেন? আমার কান লাগা বুঝা যাবে না তো, বুঝা যাবে না, হ্যাঁ, মুজেটা ওর মুখে ঘুষ। বুঝা যাবে না। বলে দিক দিন ঢেকে রেখেছি কিছু হবে না। আসলে আমি শুনবো না, যাবো। একটা কয়েন আছে, বলো কোন হাতে? কোন হাতে? মানে কোন বলে রাখলাম এই হাতে। আচ্ছা, কয়েন আছে। কিসের কয়েন? 1 টাকা আচ্ছা, এই হাতে। এই হাতে? হুম। সিরিয়াস? হ্যাঁ, পেরেছি। এই যে আমাদের বারবিকিউ রেডি, দেখতেই পাচ্ছেন, যে সুন্দর করে সাজিয়েছে। রেস্টুরেন্টে এত সুন্দর করে সাজায় না। কই আব্বু, চলে আসো। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এটাতে তোমাকে দিলাম আর এটা আজকে দিলাম। ওই একই ব্যাপার। তো খুবই সুন্দর হয়েছে বারবিকিউটা, দেখতে পাচ্ছেন, একদম খুবই লোভনীয়। আর পরোটাগুলো বাইরে থেকে কিনে আনলাম। আর মানে কি বলবো, রেস্টুরেন্টে এত সুন্দর করে দেয় না। মেয়ের সাথে খেলছিলাম না, ওই সময় আমরা ভালাভালি করে নিয়েছি। বালা এখন কি বলছিলাম, এতই তোর কথা শুনে আমার লাভ কি? আমি শুনবো না, আমি এখন খাবো। এমনি আবার দেখবো কেমন হয়েছে। মানে খাবা না নাকি? আমার বেজবু খায় না এগুলো, তো বাইরের জিনিস খায় না। তুই অত চাপলিস না, চাপলিস না। যাই হোক, আমি আর আব্বু এখন খেতে বসে যাব। ও মানে তুই এত করছিস যে মানে আমি যত না কম খাই তোর ভাগে বেশি হয়। না, মেয়ের টেস্ট করব। হ্যাঁ, টেস্ট করবি। আর তুই কি করবি? আমি খাবে, দেখবো। তুই দেখবি, তুই খাবি না তো? না, না, আচ্ছা চাও, শুধু আচ্ছা। চাও বলো। আব্বু কেমন লাগছে বলো বারবিকিউ? নাহলে আরেকটু খাও, তারপর শুনছি। এখনো বলা যাবে না নাকি? না না, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? আচ্ছা, তাও আরেকটু খাও, তারপর রিভিউ নিচ্ছি। তো আমিও খেতে বসে গেছি, খুবই মজা লাগছে অনেস্টলি। 2-3 বার খেলাম। তেল লাগবে না, এটা তেল ছাড়া। আব্বু ওই যে ওটা গ্রেভি, ওই যে ওটা গ্রেভি দিলাম। না, খুবই জোস লাগছে। পরোটা একদম গরম গরম হলে আরো ভালো লাগতো, বাট বারবিকিউ গরম গরম তো খুবই মজা লাগছে। আর আব্বু বলছে টেস্ট কিছু বুঝছি না, যেহেতু পান খেয়েছে মনে হয়, কিন্তু বলছে ভালো লাগছে, খাচ্ছি। না, আসলে অনেক মজা হয়েছে। তুই এই ঘরে একা একা লুকিয়ে খাচ্ছিস কেন? আফি আর আমি খাচ্ছি। এবার তোরা দুজন লুকিয়ে লুকিয়ে খাচ্ছিস? যাই হোক, এদেরকে আবার ভাবি আমাকে পরে দিবে, আফিয়া বলছে তোকে ছাড়া খেতে পারছি না। তোকে ওরে বাবা রে, মাঝে মাঝে এদের এত ভালোবাসা, তোকে ছাড়া খাইতে পাচ্ছি না। আর মাঝে মাঝে এমন মারামারি। মেয়ের কেমন? আমি আর কথা বলবো না, আমি খাবো, কারণ মজা লাগছে। কথা বললে মজা পাওয়া যাচ্ছে না। আচ্ছা খাও, মেয়েরও রিভিউ দিয়ে দিয়েছে, খাও এখন। চোর আসছে। আরে আমাকে বলছে চোর এসেছে, গল্পও করেছে সবাই। এমন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। তুইও ভেবেছিস চোর? তুই তো ঘুমিয়েছিলি। হ্যাঁ, আম্মা হালকা রিভিউ দিয়ে দেন। ওরে আল্লাহ রে, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। তো মজা করে খাই। কিরে, তুইও তো সাইলেন্ট কিলার, একা একাই লুকিয়ে খাচ্ছে। অগি যে হাড় খেতে ওটাও খেয়ে নিয়েছে। খুবই মজা করে খাচ্ছে। থাম, তো কারো দেওয়া হবে। ওকে আরো একটু দিব। এরপর নাফিসা, তারপর সব একসাথে আমি আর- খাবে। মেধাকে দিব। কেমন লাগছে মেধা বলতো? ভালো। সবার খাওয়া শেষ, লাস্টে খেতে বসেছে নাফিসা। যদিও দেখা যাচ্ছে পিচ্চিদের সাথে খাওয়ার কথা ছিল, কিন্তু ওদের তো খাওয়া শেষ, ওরা খেয়ে, হ্যাঁ সমস্যা নাই। তো কেমন লাগছে নিজের বানানো বারবিকিউ? মজা না? একা একা খাচ্ছে, আমারই খারাপ লাগছে, কিছু করার নাই। আমি আগে খেয়ে ফেলেছি, বাট আমি ওর সাথে বসে থাকবো, প্যারা নেই। আজকের ব্লগ আমি এখানেই শেষ করে দিব, বাট খারাপ লেগেছে আজকে আপনাদের কমেন্ট দেখে। মানে ওই যে আমার দোষ দিয়ে দিচ্ছেন এখানে। মিনাজের যাওয়ার সাথে আমার দোষ কি আমি জানি না। মানে বলছে যে আপনার দোষ, আপনার জন্য যাওয়া হলো না, আপনার জন্য নজর লেগেছে না কি হ্যান ত্যান, মানে অনেক কথা বলছে। যাই হোক, আমি কিছু মনে করিনি, বাট একটু কিছু বললে ভেবে চিন্তে বলবেন। যেভাবে যাচ্ছে মানে এখানে মিনাজেরও দোষ না, এটা এখানে মিনহাজের সিস্টেমের দোষ না, তো সিস্টেমের দোষ। যাই হোক, আমারই দোষ ধরলাম আমি। আপনারা খুশি থাকেন। আপাতত বাই বাই, আজকে ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। অনেক ক্লান্ত, অনেক দৌড়াদৌড়ি হয়েছে। বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ওয়াচ ভালো লাগলে, এই ওয়াচটা অনেক সুন্দর, আমি নিয়ে নিয়েছি। আর এটাই সবচেয়ে দেখা যাচ্ছে মানে বাজেট ফ্রেন্ডলি এটা, আর সুন্দরও আছে। তো নিতে চাইলে এই যে পাশে আরবান ফ্রেন্ডস, এখান থেকে নক করে দিবেন বলছেন কেন, অর্ডার করে দিবেন। মানে খুবই ক্লান্ত, তো মাথা কাজ করছে না। খুবই সুন্দর, আর প্রত্যেকটা ওয়াচই আমাদের প্রিমিয়াম দেখা যাচ্ছে। আর যেগুলো আছে ওগুলোও প্রিমিয়াম, হাবলটের যেগুলো ওগুলোও প্রিমিয়াম। আমি আমার কথা কেমন জানি হচ্ছে, সবগুলাই প্রিমিয়াম।
যাই হোক আপাতত বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কালকে থেকে ইনশাল্লাহ ব্লগে মন দিব, মানে বিজনেসের হ্যান ত্যান সব প্যারার জন্য। আবার ঢাকা গেছিলাম, ওখানে যে স্থির থাকতে পারিনি, এই জন্য একটু ব্লগে ঢিল মেরে দিয়েছিলাম। বাট কালকে থেকে আবার সুন্দর সুন্দর ডেইলি ব্লগ পাবেন ইনশাল্লাহ। বাই বাই, গুড নাইট, সি ইউ লেটার, সাবস্ক্রাইব নাও।